নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগীদের জন্য খারাপ খবর। এপ্রিল মাস থেকে বদলে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নিয়ম। এইমাত্র জানা যাচ্ছে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন নিয়মে টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাতে সমস্ত আবেদনকারীরা হাতে নগদ টাকা পান, তার জন্যই নতুন কিছু নিয়ম চালু করল রাজ্য সরকার। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে মানতেই হবে এই নতুন নিয়ম। তো যারা এই নিয়ম মেনে চলবেন তারাই এপ্রিল মাস থেকে টাকা পাবেন, আর যারা মানবেন না তাদের এপ্রিল মাস থেকে অ্যাকাউন্টে আর টাকা দেওয়া হবে না, অর্থাৎ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তো বন্ধুরা, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কি নতুন নিয়ম চালু করা হলো, আর এপ্রিল মাসে কারা কারা টাকা পাবেন এবং কাদের অ্যাকাউন্টে আর টাকা দেওয়া হবে না, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন ঘোষণা। এপ্রিল মাসের টাকা দেওয়া নিয়ে নবান্নের তরফে জারি করা হলো নতুন নিয়ম। তো লক্ষ্মীর ভাণ্ডারে কি নতুন নিয়ম জারি করা হলো, চলুন দেখে নেওয়া যাক। তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একই মহিলার অ্যাকাউন্টে মাসে একাধিকবার টাকা ঢুকছে বলে খবর পেয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পের আবেদনের সময় প্রচুর পরিমাণে ফর্ম জমা পড়ার কারণে সমস্ত ফর্ম এতটা খতিয়ে দেখা সম্ভব হয়নি। প্রশাসন সূত্রে খবর, আর্থিক সহায়তা পাঠানোর তালিকায় একই মহিলার নাম একাধিকবার উল্লেখ রয়েছে, সেই সঙ্গে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারও একই। সেই সুবিধাভোগীরা প্রতি মাসে একাধিকবার হাতে টাকা পেয়েছেন। এছাড়াও অনেক মহিলা এমন ছিলেন যারা এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য না হয়েও বারবার অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। আবার যাদের মাসে 1000 টাকা পাওয়ার কথা ছিল, তারা 1200 টাকা করে পেয়েছে। তাই এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্বচ্ছতা আনতে কর্তৃপক্ষের তরফে বেশ কিছু নতুন নিয়ম জারি করা হলো। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে সমস্ত দুর্নীতি রুখতে রাজ্য সরকারের তরফে বেশ কয়েকটি নতুন নিয়ম জারি করা হলো। তো কী সেই নতুন নিয়ম, চলুন দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমেই বলা হয়েছে যে সকল মহিলার নিজের কাস্ট সার্টিফিকেট না দিয়ে অন্যের কাস্ট সার্টিফিকেট দিয়ে 1000 টাকার বদলে প্রতি মাসে 1200 টাকা করে পাচ্ছেন, তাদের অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাস থেকে আর এই প্রকল্পের টাকা দেওয়া হবে না। এই সমস্ত মহিলাদের কিন্তু টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপর বলা হয়েছে একাধিক মহিলার টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারবার ঢুকেছে, সেই ক্ষেত্রে সেই সব মহিলাকেও টাকা দেওয়া বর্তমানে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই সব মহিলারা কিন্তু এপ্রিল মাস থেকে আর টাকা পাবেন না। পরের নিয়মে বলা হয়েছে যেসব মহিলাদের অ্যাকাউন্টে নির্দিষ্ট হিসাবের বাইরে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে, সেক্ষেত্রে সেই মহিলার অ্যাকাউন্টটিও বন্ধ করা হচ্ছে। সমস্ত কিছু সমাধান হওয়ার পর আবার অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। তারপর বলা হয়েছে অনেক ক্ষেত্রে জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা SC ST মহিলাদের মতো মাসে 1200 টাকা করে পেয়েছে, তাদের টাকাও কিন্তু আগামী মাস থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। পরের নিয়মে বলা হয়েছে যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নেই, কিন্তু তবুও ভুলবশত বর্তমানে টাকা পাচ্ছেন, তাদেরকেও ডকুমেন্ট ভেরিফিকেশান করে ভুল আবেদনকারীদের নাম বাদ দিয়ে দেওয়া হবে এবং তাদের কাছ থেকে আগের দেওয়া সমস্ত টাকা ফেরত নেওয়া হবে। যেসব আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই, তারা আর টাকা পাবেন না। এরপর বলা হয়েছে যেসব মহিলার নিজের নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। অর্থাৎ যদি আপনার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। যদি আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট দেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। এরপর বলা হয়েছে অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট করা নেই, আর এই KYC আপডেট না করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকার টাকা পাঠাতে পারছে না। তাই অবশ্যই যারা এখনও KYC আপডেট করেননি, অবশ্যই করে ফেলুন, তা না হলে কিন্তু এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে। পরের নিয়মে বলা হয়েছে বর্তমানে যারা চাকরি পেয়েছেন, অর্থাৎ যারা নতুন চাকরি পেয়েছেন, তাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে আগামী মাস থেকে। তো বন্ধুরা, এই সমস্ত নিয়মগুলি অবশ্যই আপনাদের মেনে চলতে হবে আগামী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে, তা না হলে কিন্তু আগামী মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এই প্রকল্পের টাকা দেওয়া হবে না। তো লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা এখনও পর্যন্ত যারা পাননি, তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2 থেকে 1 দিনের মধ্যে টাকা দেওয়া হবে। সেই সঙ্গে জানিয়ে দিই, যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছিলেন, তাদের কাগজপত্র কিন্তু ঝাড়াই বাছাই হচ্ছে। আশা করছি তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হতে পারে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পাননি, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।